নমস্কার সবাইকে। আমি অরুন্ধতী কর। আমি বিএনওয়াই করছি, যেটা হলো ব্যাচেলর ইন ন্যাচুরোপ্যাথি এন্ড নিউরো সায়েন্স ফ্রম স্বামী বিবেকানন্দ যোগা ইউনিভার্সিটি। আজকে আমি আপনাদেরকে কিছু যোগ অভ্যাস শেখাবো বা কিছু ব্রিদিং টেকনিক, শ্বাস কি করে নিতে লাগে সেটা দেখাবো আমি আপনাদেরকে। তো এই যে টেকনিকগুলো আমি আজকে আপনাদের সামনে প্রস্তুত করছি বা দেখাচ্ছি, সেসব টেকনিক যাদের কোভিড হয়েছে বা কোভিড রিকভার করেছে বা ওদের গোয়িং থ্রু কোভিড, ওদের কোভিডের সিমটমস আসছে ওদের শরীরে, ওইসব মানুষরা এই ব্রিদিং টেকনিকটা বা আজকের এই সেশনটা প্র্যাকটিস করতে পারে। আমাদের আরেক কথা মনে রাখার মতন এটা, যে আপনারা যদি কোভিড আক্রান্ত হয়েছেন বা আপনারা যদি কোভিড আছেন, এখন আপনাদের শরীরে আপনার কোভিড সিমটমস বা কোভিড শরীরে আছে, তাহলে আপনারা আইসোলেশনের সঙ্গে সঙ্গে আপনারা এই ব্রিদিং টেকনিক গুলো প্র্যাকটিস করতে পারেন। আসেন আমরা আজকে আমাদের এই সেশনটা স্টার্ট করব। তো সেশনটা স্টার্ট করার আগে আপনার হাতে কোনো ঘড়ি বা পায়ে কোনো রকমের জিনিস, গলায় কোনো রকমের জিনিস পড়েছে, সেটা খুলে রেখে দেবেন। যদি চশমা পরে থাকেন, চশমাটাও খুলে রেখে দেবেন। আমি চশমাটা পরে আছি, তাকে আমি আপনাকে ভালো করে দেখতে পেয়ে আর বলতে পারি। তো আমরা এই আজকের সেশনটা আমরা 3 ওমকার দিয়ে শুরু করব। তার জন্য আমরা সিদ্ধাসন, পদ্মাসন বা সিদ্ধাসনে বসে যাব। তো আমি সিদ্ধাসন নিয়ে বসেছি, আপনারা চাইলে যে কোনো আসন নিয়ে বসতে পারেন, ইভেন আপনারা বজ্রাসনে বসতে পারেন। এই সিদ্ধাসনে আমরা আমাদের চোখের পাতাটা ফেলে চোখটা বন্ধ করে নেব। এখানে আমরা আমাদের শ্বাস প্রচলনটা নর্মাল রাখবো। আমরা হাতে চিন মুদ্রা ধারণ করে নেব। এখন আমরা দীর্ঘ একটা শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে আমরা ওমের উচ্চারণ করব। আরেকবার দীর্ঘ শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে ওমের উচ্চারণ। আরেকবার অন্তিমবার দীর্ঘ শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে ওমের উচ্চারণ করবেন। ধীরে ধীরে আস্তে করে চোখের পাতাটা খুলে দেবেন, চোখ খুলে দেবেন। তো আজকে আমরা যে টেকনিক করবো এই সেশনে, এখানে কিছুটা লুজনিং আছে পিছনের ভাগে, আর আগের ভাগে আমরা কিছু ব্রিদিং টেকনিক করবো। তো প্রথম যে টেকনিকটা আমরা করবো সেটা হলো হ্যান্ড ইন এন্ড আউট ব্রিদিং, মানে হাত ভিতর আর বাইরে শ্বাস প্রশ্বাস। এটার জন্য আমরা দাঁড়িয়ে যাবো এইভাবে, আমরা কাদা আসন নেবো যেখানে আমাদের পা জোর হয়ে থাকবে। আমাদের হাতটা আমরা চেস্টের আগে এইভাবে সোজা হয়ে থাকবে, শরীরের বুকের আগে এরকম সোজা হয়ে থাকবে। দিয়ে আমরা শ্বাস নেবো। আমরা শ্বাস নিতে নিতে আমার হাতটাকে আলাদা করে দুই সাইডে নিয়ে আসবো। আবার শ্বাস ছাড়তে ছাড়তে আমরা হাতটাকে আবার একসঙ্গে জোড়া করে নেব শরীরের সামনে। আবার শ্বাস নিতে নিতে আমরা হাতটাকে আলাদা করে এভাবে শোল্ডার লেভেল পর্যন্ত নিয়ে আসবো। মনে রাখবো আমরা যেন হাতটা একটু নিচে বা বেশি উপরে না করি, এটা আমাদের পুরো শোল্ডারের লেভেলের সঙ্গে থাকবে। দুই হাতে শ্বাস ছাড়তে ছাড়তে একসঙ্গে জোড়া করে দেবো। আবার শ্বাস নিতে নিতে দুইটা হাত আস্তে আস্তে আলাদা করতে করতে। এটা যখনই আমরা করি আমাদের এখানে একটা চেস্ট এক্সপ্যানশন হয়, যেটা আমাদের ব্রিদিং এ হেল্প করে। শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে হাত একটু থেকে আলাদা হয়ে যাবে। শ্বাস ছাড়তে ছাড়তে আবার একসঙ্গে।
তো এটা আপনারা যখন ঘরে প্র্যাকটিস করবেন, এটা আপনারা মিনিমাম 2 মিনিটের জন্য করবেন। 2 মিনিট যদি করেন তখন আপনাদের যে সিমটমস গুলো থাকে বা আপনাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ওটা থেকে রিলিফ পাবেন যত জলদি হোক। তো নেক্সট আমরা যেটা করব ওটা হলো অ্যাঙ্কেল ব্রিথিং, মানে আমরা অ্যাঙ্কেলের হেল্প থ্রুতে অ্যাঙ্কেলকে স্ট্রেচ করে আমরা ব্রিদিং করবো। সেটা জন্য আমরা হাতটাকে যখন শরীরের আগে নিয়ে আসবো, বুক থেকে শোল্ডারটা একটু পিছনে করে দেখি, চেস্ট ওপেন হোক। শ্বাস নিতে নিতে আমরা নিজের পায়ের আঙ্গুলগুলোর মধ্যে দাঁড়িয়ে যাবো, হিলটাকে অ্যাঙ্কেলটাকে একটু উপরে উঠিয়ে দেবো, উপরে উঠে দেবো, আর ধীরে ধীরে হাত শ্বাস নিতে নিতে উপরে। এখানে আমরা একটু সময় জন্য শ্বাসটাকে বন্ধ রাখবো 5 সেকেন্ডের মতো। তারপরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আমরা অ্যাঙ্কেলটাও নামিয়ে দেবো, হাতটাও নামিয়ে দেবো। আমরা আরেকবার প্র্যাকটিস করতে থাকি। দেখো, শ্বাস নিতে নিতে হাত আর অ্যাঙ্কেল দুটাই উপরে উঠছে। যত পারবেন বডিকে উপরের দিকে স্ট্রেচ করবেন। শ্বাস বন্ধ 5 সেকেন্ডের মতো। 1, 2, 3, 4, 5। আবার শ্বাস ছাড়তে ছাড়তে অ্যাঙ্কেল আর হাত নিচে। আবার শ্বাস নিতে নিতে আমরা আমাদের নিজের হাত আর গোড়ালিটাও উপরে উঠিয়ে দেবো। যত পারি আমরা উপরে স্ট্রেচ করবো। শ্বাস বন্ধ 5 সেকেন্ডের মতো। শ্বাস ছাড়তে ছাড়তে গোড়ালি আর হাত নিচে। তো আমরা নেক্সট যেটা করবো প্র্যাকটিস, আমরা বসে করবো, যেটার নাম হলো শশাঙ্ক আসনা ব্রিথিং। শশাঙ্ক আসনা ইংলিশ মিনিং হলো হেয়ার পোজ বা র্যাবিট পোজ। এটার জন্য আমরা এইভাবে বজ্রাসনে বসে যাব। এখানে স্লাইড একটা ভেরিয়েশন আছে আমাদের। শশাঙ্ক আসনে আমরা নর্মালি আগে ঝুঁকে করি, তো এই জিনিসটা এখানে আমরা নিজের হাতটাকে পিছনে এইভাবে মুঠি করে নেবো ডান হাতটাকে, আর বাঁ হাত দিয়ে আমরা আমাদের ব্রেস্টটাকে ধরে নেবো। আমরা পিছন দিকে ট্রাই করবো, নিচে দিকে বডির স্লাইড স্ট্রেচ করবো। এখানে শ্বাস নিতে নিতে আমরা আস্তে আগে দিকে ঝুঁকে যাবো, ফরওয়ার্ড বেন্ডিং টাইপের মতন। আমরা ট্রাই করবো আমাদের ফরহেডটা যেন মাটিতে লেগে যায়। এখানে এই পজিশনে এসে আমাদের নর্মাল ব্রিথিং হবে। শ্বাস নেবো আর শ্বাস ছাড়বো, তারপরে আবার শ্বাস নিতে নিতে আমরা আস্তে 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 উঠে পড়বো। যেই আমরা উঠে পড়বো আমরা আবার স্লাইড স্ট্রেচ নেবো পিছন দিকে থেকে, মানে হাতের হেল্পে শ্বাস নিতে নিতে আগে ফরওয়ার্ড বেন্ডিং, আগে দিকে ঝুঁকে যাবো, ফরহেড মাটির মধ্যে লেগে যাবে। এখানে শ্বাস বন্ধ থাকবে না আমাদের, আমরা শ্বাস নর্মালি নেব। আবার শ্বাস নিতে নিতে হাতটাকে খোলা খুলে দেবে এইভাবে। তো এটা আমাদের ছিল শশাঙ্ক আসনা ব্রিথিং। তো নেক্সট যে আসনটা আমরা করব সেটা হলো আমাদের টাইগার স্ট্রেচ ব্রিথিং। এটার জন্য আমরা এইভাবে টেবিল টপ পজিশন যেটাকে বলে এটা নিয়ে নেব। আমরা দেখবো যে আমাদের দুই হাতে যে গ্যাপটা আছে সেই গ্যাপ যেন আমাদের দুইটা নীর মধ্যে থাকে, হাঁটুর মধ্যে, আর দুইটা গোড়ালির মধ্যে যেন থাকে। এই তিনটা সেম গ্যাপ হতে লাগে, না বেশি না কম। তো এখানে আমরা শ্বাস নিতে নিতে আমাদের পিঠটাকে এভাবে উপর দিকে ঠেলে দেবো। যত পারো পিঠটাকে আমরা উপর দিকে ঠেলে দেবো। শ্বাস ছাড়তে ছাড়তে মেরুদণ্ডটাকে একটু ব্যান্ড করে কোমর থেকে মাথাটা সিলিং এর দিকে যাচ্ছে। আবার শ্বাস নিতে নিতে মাথাটাকে নিচে করে পিঠটাকে উপরের দিকে ঠেলে দেবো। শ্বাস ছাড়তে ছাড়তে আমরা কোমর থেকে পিঠটাকে একটু ব্যান্ড করবো আর মাথাটা উপর দিকে উঠিয়ে দেবো। আরেকবার করবো আমরা। শ্বাস নিতে নিতে মাথা নিচে, পিঠকে একটু উপর দিকে পুশ করবো। শ্বাস ছাড়তে ছাড়তে আমরা কোমরটাকে একটু বেন্ড করে
মাথাটা উপর দিকে উঠিয়ে দেবো। তো এটা আমাদের ছিল টাইগার স্ট্রেচ ব্রিথিং। তো এটাও আপনারা মিনিমাম 2 মিনিটের জন্য করবেন। আগের যেসব আমি আসন দেখালাম আপনাদেরকে, ব্রিথিং টেকনিক গুলো দেখালাম আপনাদেরকে, সেই শশাঙ্ক আসন ব্রিথিং হোক, অ্যাঙ্কল স্ট্রেচ ব্রিথিং হোক, এই ব্রিথিং গুলো আপনারা 2 মিনিটের করে যাবেন। তো আমাদের নেক্সট যেটা হলো, ওটা হলো অল্টারনেটিভ লেগ রেজিং ব্রিথিং। তো এটার জন্য আমরা শুয়ে পড়বো ফিট হয়ে। এখানে আমরা একটা জিনিস মনে রাখবো যে আমাদের হাতটা স্ট্রেট থাকবে, হাতের যে পামটা থাকবে বা হাতের যে পাতাটা, ওটা যেন মাটির দিকে ফেস করে, মাটিতে যেন লেগে থাকে এইভাবে। আচ্ছা, শ্বাস নিতে নিতে ডান পা আস্তে আস্তে উঠিয়ে যাবো 90 ডিগ্রি মতো। এখানে হোল্ড করবো আমরা 5 সেকেন্ডের মতন। 1 2 3 4 5। আবার শ্বাস ছাড়তে ছাড়তে আমরা পাটিকে নামিয়ে দেবো। আস্তে আস্তে করবো, তাড়াহুড়ো করার কোনো মানে ওঠে না। সেম আবার আস্তে আস্তে আমরা বা পাটাকে উঠিয়ে দেবো উপর দিকে। শ্বাস নিতে নিতে আমরা যে পায়ের আঙ্গুলগুলো থাকে ওটা যেন আমরা উপর দিকে প্রেস করি, উপর দিকে যেন টেনে দেয়। এখানে আমরা 5 সেকেন্ডের জন্য এটাকে হোল্ড করবো। 1 2 3 4 5। আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে এই পাটাকে আমরা নামিয়ে দেবো। আরেকবার আমরা এটা করে নেবো। শ্বাস নিতে নিতে আস্তে আস্তে ডান পাটাকে উঠাবো। শ্বাস বন্ধ 5 সেকেন্ড। 1 2 3 4 5। শ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে নামিয়ে দেবো। আবার বাবার সামনে শ্বাস নিতে নিতে আস্তে আস্তে বাবা উঠে হোল্ড করবো আমরা 5 সেকেন্ডের জন্য। 1 2 3 4 5। এখানে ব্রিদিং এর সঙ্গে সঙ্গে আপনাদের এই হ্যামস্ট্রিং মাসল আর কাফ মাসলে আপনার একটা স্ট্রেচ ফিল করবেন। এটা করা ঠিক আছে, তাই জন্য একটু পেইন হতে পারে, তো কোনো কথা নেই। আপনার যদি কোনো প্রবলেম হচ্ছে, ধরে রাখতে পারছেন না, তাহলে আপনি 2 হাত দিয়ে আপনাকে পাটাকে এইভাবে সাপোর্ট দিতে পারেন। তো এটা ছিল আমাদের অল্টারনেট লেগ রেইজ ব্রিদিং। তো আমরা নেক্সট যেটা করছি ব্রিদিং, ওটা হলো আমাদের ভুজঙ্গাসনা এন্ড পর্বতাসনা ব্রিদিং। তো এটার জন্য আমরা বুক হয়ে শুয়ে পড়বো। এখানে আমরা শ্বাস নিতে নিতে ভুজঙ্গাসনা করব, আর শ্বাস ছাড়তে ছাড়তে আমরা পর্বতাসনে যাব। তো এইভাবে হবে এই প্র্যাকটিসটা। এখানে ভুজঙ্গাসন যখন করবো আমাদের পা ঘোরালি, আর পার পাতাটা উপর দিকে পেশ করে জয়েন্ট থাকবে দুটো গোড়া। হাতটা আমরা বুকের কাছে রেখে দেবো। শ্বাস নিতে নিতে হাতের প্রেসার দিয়ে কোমরের একটু প্রেসার দিয়ে বডিটাকে পুরো উঠিয়ে দেবো মাটির থেকে, আর মাথাটাকে উপরের দিকে ছেড়ে দেবো। আর শ্বাস ছাড়তে ছাড়তে এখান থেকে আমরা পর্বতাসনে চলে যাব। পর্বতাসনে আমাদের দুটো হিল যেন মাটিতে লাগা থাকে, আর নিচে যেন এইভাবে ব্যান্ড না হয়, স্ট্রেট থাকে। আবার শ্বাস নিতে নিতে ভুজঙ্গাসন করে নেবো। যেই আমরা ভুজঙ্গাসনের ফাইনাল পোস্টার বা পর্বতাসনের ফাইনাল পোস্টারে যাচ্ছি, আমাদের কিন্তু এখানে শ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখানে শ্বাস প্রশ্বাসন করছিলাম, শ্বাসটা বন্ধ থাকবে ফাইনাল পজিশন। শ্বাস ছাড়তে ছাড়তে পর্বতাসন। আর একবার করবো শ্বাস নিতে নিতে ভুজঙ্গাসন, শ্বাস ছাড়তে ছাড়তে পর্বতাসন। আমাদের নেক্সট যে আসনটা, সেটা হলো গিয়ে আমাদের ব্রিথিং টেকনিক, সেটা হলো গিয়ে আমাদের শলভাসন ব্রিথিং। তো এটার জন্য আমরা সেম ওয়েতে আমরা পেট বা বুক হয়ে শুয়ে পড়বো।
হাতটাকে আমরা মুঠি করে নিচের দিকে ঢুকিয়ে দেবো, তার থাইয়ের উপরে রাখতে পারি। এখানে আমরা শ্বাস নিয়ে কোমরে একটু প্রেসার দিয়ে দুইটা পা পিছন দিকে উঠিয়ে ফেলবো যতটুকু পারি। আবার শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামিয়ে দেবো। শ্বাস নিতে নিতে আস্তে আস্তে পাটাকে যতটুকু পারি অল্প উপরে উঠিয়ে দেবো। শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে নেব। আরেকবার লাস্টে শ্বাস নিতে নিতে দুই পা উপরে উঠিয়ে দেবো। শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবো। তো এই কয়েকটা যেটা আমরা দেখলাম, এসব ছিল আমাদের ব্রিদিং প্র্যাকটিস ও ব্রিদিং টেকনিক। তখন আমরা নেক্সট যে সেট অফ আসন করবো, এটা আমরা লুজিং এর জন্য করবো। এই এতটুকু যে আসনগুলো আমি দেখালাম, এসব সবাই করতে পারেন কোমর ব্যথা ইয়ে থাকলে। কিন্তু একটু মনে রাখবেন যে নেক্সট সেট অফ যে আসনগুলো করাচ্ছি আমরা, ওটা কিন্তু ওভারঅল জেনারেল হেলথের জন্য। তার যদি কোনোভাবে কিছু প্রবলেম থাকে, স্লিপ ডিস্ক, হার্নিয়া, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, সায়াটিকা পেইন, তার সাথে যদি অন্য কোনো রকমের সিমটমস আসছে যে আপনাদের শরীরে, তাহলে আপনারা দেখে শুনে করবেন নেক্সট সেট অফ আসন। এখানে আমরা লুজ স্টার্ট করবো। প্রথমে আমরা জগিং দিয়ে স্টার্ট করবো। তো জগিং আমরা 3 রকমের করবো। একটা হলো ফরওয়ার্ড জগিং, একটা হলো ব্যাকওয়ার্ড জগিং, একটা হলো সাইডওয়ার্ড জগিং। তো ফরওয়ার্ড জগিং এ আমরা ট্রাই করবো যে আমাদের নি বা থাইস যেন আমাদের 90 ডিগ্রি হোক, পুরো হাতের এখানে টাচ করবে যখনই আমরা করবো কিছু এইভাবে। আর যখন আমরা ব্যাকওয়ার্ড জগিং করবো, তখন আমাদের গোড়ালিটা আছে ওটা আমার কোমরের এখানে টাচ করবে, কিছু এরকম। আর যেই আমরা সাইড ওয়াইজ জগিং করছি, তখন আমরা দুদিকের হাতটাকে বডির সাইডে এভাবে রেখে দেবো। আর যে আমরা পা উঠাবো এই জগিং করার জন্য, আমাদের গোড়ালিটা আমাদের হাতের তালুতে এসে লাগছে। ঠিক আছে, তবে আমরা এটাকে ভিতরে করবো। আমরা যখনই সুইচ করবো একটা জগিং থেকে আরেকটা জগিং এর জন্য, তখন আমরা প্রথমে জগিংটাকে স্লো করবো, ফার্স্ট জগিংটাকে, তারপরে আমরা নেক্সট জগিং এ ট্রানজিশনে যাবো। স্টার্ট করার জন্য আমরা আগে আমাদের ব্যাকওয়ার্ড জগিং করবো। আমরা হাতটা মুঠি করে চেস্টের আগে রেখে দেবো। আস্তে আস্তে জগিংটা স্টার্ট করবো না, পট করে তাড়াহুড়োতে জগিং করবো না। আমরা আস্তে আস্তে বডিকে জাস্ট একটু সিম্পলি জম্পে আমরা বডিটাকে ওয়ার্ম আপ করবো আগে। এখন আস্তে আস্তে আমরা ব্যাকওয়ার্ড জগিং এ যাবো। 1 2 4 5 7 8 9 10 13 14 15 16 17 18 20। আমরা যে ফরওয়ার্ড জগিং এ যাবো, আমরা আস্তে আস্তে ব্যাকওয়ার্ড জগিংটাকে স্লো করবো। তো ফরওয়ার্ড জগিং এর আমরা একটা কাজ করবো, হাতটাকে বডির সামনে এইভাবে 90 ডিগ্রি রেখে দেবো। এখন ফরওয়ার্ড জগিং করবো। 1 2 5 6 7 8 10 12 13 14 15 16 19 20। তখন আমরা সাইডওয়ার্ড জগিংটা করবো। তার জন্য আমরা আমার হাতটাকে বডির সাইডে এইভাবে রেখে দেবো। আস্তে আস্তে সাইডওয়ার্ড জগিং 1 এখানে সাইডওয়ার্ড জগিং শেষ হচ্ছে। তো আস্তে আস্তে এই জমিটাকে স্টপ করবো। এখন আমরা নেক্সট যেটা করবো, সেটা হলো কি আমাদের জাম্পিং ভেরিয়েশন। জাম্পিং এ আমরা 3 রকমের ভেরিয়েশন করবো। একটা হবে ফ্রন্ট ইন এন্ড আউট, একটা হবে সাইড ল্যাটারাল, আর একটা হবে লেগ এন্ড হ্যান্ড জাম্প। ঠিক আছে, আমরা স্টার্টিং করবো ল্যাটারাল জাম্প, যেটাকে জাম্পিং জ্যাক বলি আমরা। 1 2 3 গো।
স্পেশাল যে জগিং আমরা করলাম বা জাম্পিং যে ভেরিয়েশন করছি, এটা আমরা অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি 20 করবো অ্যাজ অফ মিনিমাম স্টার্টিং করার জন্য। আস্তে আস্তে আমরা এটাকে 20 থেকে 30 থেকে 40 50 টু 60 করতে পারি। নেক্সট এটা হলো আমরা ইনওয়ার্ড এন্ড আউটওয়ার্ড। এখানে আমাদের ইনওয়ার্ড আউটওয়ার্ড জগিং আর সার্কেল জগিং শেষ হয়েছে। নেক্সট যেটা আমরা করছি ওটা হলো আমাদের হ্যান্ড এন্ড লেগ জাম্পিং। সেটা যেরকম রাইট হ্যান্ড লেফট লেগ, লেফট হ্যান্ড রাইট লেগ। ওকে, তো এখানে আমাদের জাম্পিং ভেরিয়েশন শেষ। আমি যেই আগে বলেছিলাম এই জাম্পিং ভেরিয়েশন বা জগিং ভেরিয়েশন সবার জন্য না। কিছু মানুষের কিছু ক্রনিক প্রবলেম থাকতে পারে বা কিছু পেইন বা কিছু থাকতে পারে, তো কিছু করার আগে আপনারা আপনার নিজের ডক্টর থেকে কনসাল্ট করে এটা আগে প্র্যাকটিস করবেন। নেক্সট যেটা আমরা করবো প্র্যাকটিস ওটা হলো আমাদের ডরসাল টুইস্টিং। ডরসাল মানে আমাদের এই কোমরের পোর্শন, পিছন পোর্শনকে বলা হয়। তো আমরা পিছন দিকটাকে আমরা টুইস্ট করবো এইভাবে। টুইস্টের জিনিস মনে রাখতে হবে আমরা যেন জাস্ট বডি আপার কোমর থেকে উপরের পোর্শনটা এটা যেন টুইস্ট করে এইভাবে, আমরা কোমর থেকে নিচে এইভাবে টুইস্ট করবো না। হাত থেকে যেটা আগে নিয়ে নেবো আমরা টুইস্ট, তো হাতটা পিছনে। আপনাদের লেফট রাইট সাইড টুইস্ট করতে আপনাদের লেফট হ্যান্ডটা রাইট শোল্ডারে থাকবে আর রাইট হ্যান্ডটা দূর পর্যন্ত স্ট্রেচ হবে। আর আপনাদের চোখ দিয়ে রাইট হ্যান্ডের ফিঙ্গার্স গুলো দেখবেন। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 18 19 20। তো এখানে আমাদের ডরসাল টুইস্টিং শেষ হচ্ছে। আমরা নেক্সট যে টুইস্টিংটা বা নেক্সট যে করবো ওটা হলো আমাদের হিপ রোটেশন। নর্মালি আমরা হিপ এইভাবে ক্লকওয়াইজ আর এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করি। তো আজকে আমরা একটা ভেরিয়েশন করবো এটা, যেটার জন্য আমরা হাতটাকে বডির বুকের আগে ভাবে রেখে দেবো, জাস্ট নর্মাল যেরকম রাখতে রাখতে পারে। এখানে আমরা নিজের রাইট লেগটাকে যদি উপরে উঠাবো, এখান থেকে আমরা একবার এরকম সার্কেল দেবো, ক্লকওয়াইজ দেবো। 2 3 4 and 5। সেমলি আমরা এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ আরেকবার করবো। পাতে একটু উঠিয়ে দেবো। 1 2 3 4 and 5। ডান পাশে করেছি সেটা কিভাবে আমরা বাঁ পাশেও করবো। উঠিয়ে একটু 1 2 3 4 and 5। নেক্সট অ্যান্টি ক্লকওয়াইজ 1 2 3 4 and 5। আপনাদের এখানে মনে হয় আমাদের লাম্বার স্পন্ডালাইটিস বা লাম্বার ডিস্ক বা স্যাক্রাল কিছু আছে, এটা আপনারা করবেন না এই হিপ রোটেশন। তবে নেক্সট যে প্র্যাকটিসটা করছি, এখানে আমরা যেটা করলাম না এই যে হিপ রোটেশন বা আমি ডরসাল টুইস্টিংটা করলাম, সেখানে আমাদের শ্বাস প্রশ্বাস নর্মাল থাকে। নর্মালি আমরা শ্বাস নিয়ে পিছনে শ্বাস ছেড়ে ছেড়ে আগে নর্মাল রাখতে হবে। এখানে কোনো হোল্ডের কোনো গুরুত্ব নেই। নেক্সট আমরা ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ব্যান্ডিং করবো। এখানে একটা হোল্ডের বহুত বড় ভূমিকা আছে। তাহলে যখন ব্যাকওয়ার্ড ব্যান্ডিং করবো, আমরা শ্বাস নিয়ে নিয়ে ব্যাকওয়ার্ড ব্যান্ডিং করবো। ব্যাকওয়ার্ড ব্যান্ডিং হওয়ার পরে আমরা শ্বাসটাকে বন্ধ রাখবো। কত সেকেন্ডের জন্য? 5 সেকেন্ড বসে আপনাদের উপরে নির্ভর করে হোল্ড বন্ধ রাখবো। শ্বাস ছাড়তে ছাড়তে আমরা ফরওয়ার্ড বেন্ডিং করবো। ফরওয়ার্ড বেন্ডিং করার পরে আমরা শ্বাসটাকে বন্ধ রাখবো 5 সেকেন্ডের মতো। যদি পেছনে 5 সেকেন্ড আমরা বন্ধ করে রেখেছিলাম,
সামনের দিকে করতে আমরা 5 সেকেন্ড বন্ধ রাখবো, পিছনে 10 সেকেন্ড হলে সামনের দিকে আমরা 10 সেকেন্ড জন্য রাখবো। সেটা করার জন্য আমাদের হাতটাকে কোমরে এখানে এভাবে প্লেস করে নেবো, না কোমরের বেশি উপরে না কোমরের বেশি নিচে, জাস্ট কোমরে এখানে হাতটাকে রেখে দেবো এইভাবে। শ্বাস নিতে নিতে নিচ দুটা পা এরকম পায়ের মধ্যে, দুটা পায়ের পাতার মধ্যে একটু গ্যাপ থাকবে, বেশি না জোড়াও না, অল্প জাস্ট একটা গ্যাপ রাখবো, তাকে আমরা যখন পিছনের জন্য বডির ব্যালেন্সটা একটু ডিস্ট্রিবিউট। শ্বাস নিতে নিতে পিছনে, শ্বাস থাকতে থাকতে ফরওয়ার্ড ব্যান্ড, আবার শ্বাস নিতে নিতে ব্যাকওয়ার্ড ব্যান্ডিং, শ্বাস থাকতে থাকতে ফরওয়ার্ড ব্যান্ডিং, শ্বাস নিতে নিতে ব্যাকওয়ার্ড ব্যান্ডিং, শ্বাস থাকতে থাকতে ফরওয়ার্ড ব্যান্ডিং। তো এখানে আমরা আমাদের ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ব্যান্ডিং শেষ করলাম। নেক্সট আমরা যেটা করবো এটা আমরা সাইডওয়ার্ড ব্যান্ডিং করবো। তো আমরা নর্মালি সাইডওয়ার্ড ব্যান্ডিং ত্রিকোণাসনের ভেরিয়েশন টাইপ করি, তো আজকে আমরা একটু ডিফারেন্ট টাইপ অফ সাইডওয়ার্ড ব্যান্ডিং করবো। এটার জন্য আমরা আমাদের দুই পায়ের মিডিলে 1 ফুট মান এভাবে গ্যাপ নিয়ে নেব, আর আমরা হাত দুটা শ্বাস নিতে নিতে উপর উঠিয়ে হাত দুটো এইভাবে টুইস্ট করে নেবো একজন একজনের সাথে। পরে আমরা শ্বাস নেব, শ্বাস নিতে নিতে আমরা লেফট রাইট সাইডে বা ডান দিকে ব্যান্ড করবো। এখানে আমাদের হাতটা ব্যান্ড হবে না, স্ট্রেট থাকবে, আর আমরা স্ট্রেট দেখবো। শ্বাস ছাড়তে ছাড়তে আপ, আবার শ্বাস নিতে নিতে আমরা লেফট সাইডে ব্যান্ড হয়ে যাবো, ছাড়তে ছাড়তে আপ। আরেকবার করে নেবো প্র্যাকটিসটা, শ্বাস নিতে নিতে রাইট, ছাড়তে ছাড়তে আপ, শ্বাস নিতে নিতে লেফট, ছাড়তে ছাড়তে আপ। তো এটা ছিল আমাদের সাইডওয়ার্ড ব্যান্ডিং। এখন নেক্সট যেটা আমরা করবো সেটা হলো পরিবৃত্ত ত্রিকোণাসন। ত্রিকোণাসন আমরা নর্মালি যেটা ফরওয়ার্ড হয় ব্যান্ড হয়, তো পরিবৃত্ত যখন ত্রিকোণাসন আমরা করবো, এখানে আমরা নিজের বডিটাকে টুইস্ট করে নেবো। পায়ে একটু ভালো দেখে গ্যাপ নিয়ে নেব। আমরা যদি রাইট দিকে আমরা যদি টুইস্ট করতে চাই, তাহলে আমরা রাইট পায়ের পাতাটাকে ঘুরিয়ে ফেলবো বাইরের দিকে, আর পায়ের পাতাটাকে ভিতর দিকে ঘুরিয়ে ফেলবো, বডি সামনের দিকে স্ট্রেট। শ্বাস নিতে নিতে আমরা আমাদের বাঁ হাতে ডান পায়ের পাতাটাকে ধরবো, এখানে শ্বাস বন্ধ থাকবে, আবার শ্বাস ছাড়তে থাকতে স্ট্রেট। দিয়ে আমরা স্ট্রেট হবো, আমরা আমাদের ডান পায়ের পাতাটাকে এভাবে ঘুরিয়ে নেবো, বাঁ পায়ের পাতাটাকে বাইরের দিকে ঘুরিয়ে ফেলবো। সেম এখানে আমরা আমাদের ডান হাতে দিয়ে বাঁ পায়ের পাতাটাকে ধরবো। শ্বাস ছাড়তে ছাড়তে কিন্তু এটা শ্বাস নিতে নিতে আপ, 1 2 1 and 2, শ্বাস নিতে নিতে এটা আমরা পরিবৃত্ত ত্রিকোণাসন করে নিলাম। এটার পরে যেটা আমরা প্র্যাকটিস করবো এটা হলো সিট আপ, যেটাকে বলে। তো সিট আপ আমি 2 ভেরিয়েশনে করবো, আপনাদের যেটা ইজি লাগে আপনারা সেই ভেরিয়েশনে করবেন। তো ফার্স্ট সিট আপের জন্য আমরা আমাদের হাতটাকে বডির আগেই ভাবে স্ট্রেট করে নেবো, মেলে নেবো। শ্বাস নিতে নিতে আমরা পুরো বসে যাবো এইভাবে, শ্বাস ছাড়তে ছাড়তে আপ, শ্বাস নিতে নিতে ডাউন, ছাড়তে ছাড়তে আপ, নিতে নিতে ডাউন, ছাড়তে ছাড়তে আপ, নিতে নিতে ডাউন, ছাড়তে ছাড়তে আপ। তো এটা হলো আমাদের ফার্স্ট ভেরিয়েশন অফ সিট আপ। আমরা সেকেন্ড যে ভেরিয়েশন করবো সিট আপের, তার জন্য আমরা শুয়ে যাবো, পিঠ হয়ে শুয়ে যাবো আমরা। এখানে আমরা আমাদের পাটাকে নিয়ে বা আঠুর এখান থেকে একটু ব্যান্ড করে নেব, আমরা হাতটাকে মাথায় পিছনে নেবো, ইন্টারলিঙ্ক করে ক্লিক করে দেবো। আমরা শ্বাস ছাড়তে ছাড়তে বডিটাকে একটু পুশ করে আমরা বডিটাকে উঠিয়ে ট্রাই করবো ফরহেডটাকে যেন নিচে টাচ করতে পারি।
1 2 3 শ্বাস ছাড়তে ছাড়তে কিন্তু আমরা উঠবো 4 and 5 আস্তে আস্তে আমরা সবার আসনে শুয়ে পড়বো সবার করে শোয়ার জন্য যে ইয়ে আছে আমরা আমাদের পায়ের যে পাতাটাকে আলাদা করে নেবো হিলস ফেসিং ইচ আদার হিলস বা গোড়ালিটা একজন দিকে ফেস হবে আর দুই পায়ের আঙ্গুলগুলো দূরে হবে একজন আরেকজনের থেকে আর দুটা পায়ের মধ্যে গ্যাপ থাকবে দুটা পা যেন টাচ করে না একজন আরেকজনকে সাথে সেমই আমরা হাত থেকে ভাবে ফেলে দেবো মাঠের মধ্যে আমাদের যে হাতের পাতাটা আছে এর উপর দিকে ফেস করে বা সিলিং এর দিকে ফেস করে এখানে আমরা আমাদের হাতটাকে বডির সঙ্গে কোনো কন্ট্যাক্ট রাখবো আস্তে আস্তে আমরা চোখটা বন্ধ করে নেবো তো এখানে আমরা যে ইস্তাবা আছে যে প্র্যাকটিসটা করবো সেটাকে বলে আইআরটি বা ইনস্ট্যান্ট রিল্যাক্সেশন টেকনিক তো এটার জন্য আমরা শ্বাস নিতে নিতে নিজের পায়ের আঙ্গুল গোড়ালি কাফ মাসল আঁটু থাই এই যে পেলভিক এরিয়া এগুলো শ্বাস নিতে নিতে সুইচ করে নেবো টাইট করে নেবো শ্বাস ছাড়তে ছাড়তে আমাদের পেটটাকে সুইচ করে নেবো টাইট করে নেবো আবার শ্বাস নিতে নিতে আমাদের লাংসটাকে টাইট করবো যে শোল্ডার এলবো ফোরাম হাতের আঙ্গুলগুলো আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে আমরা আমাদের ফেসিয়াল যেসব মাসেলস গুলো সেসব টাইট করে নেবো টাইট 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 করতে রিল্যাক্স একসঙ্গে সব মাসেল গুলো আমরা ছেড়ে দেবো মাটির মধ্যে এবং মাঝে মাঝে পড়ে গেছে সব মাসেল গুলো পুরো বডিটা যাবে এইভাবে আমরা কত সেকেন্ডের জন্য রিল্যাক্স নিয়ে থাকবো এখানে আমরা যে কোনো সাইড ডান বা বাঁ দিয়ে একটু সাইড বেন্ড হয়ে আস্তে আস্তে আমরা উঠে বসবো আর আমাদের চোখটা পুরো বন্ধই রাখবো খুলবো না আমরা এখানে পদ্মাসন সিদ্ধাসন বা সিদ্ধি আসনে বসে যাব আস্তে আস্তে আমরা এখানে আমাদের চোখটাকে খুলে ফেলবো তো আমার নেক্সট যে আসনটা ফিল করবো আমরা সেটাকে বলে বাটারফ্লাই আসন বা বদ্ধকোনা আসন আমরা যে আইআরটিটা করলাম বা ইনসুলিন ইনজেকশন টেকনিকটা যেটা করলাম আমরা সেটা করলে কি হয় আমরা যে টায়ার্ডনেসটা ফিল করি বা মাসেলের মধ্যে যে আমরা এক্সারসাইজ করলাম যেটা জাম্পিং একটা টেনশন আসে মাসেলের মধ্যে যেই আমরা রিল্যাক্সেশন টেকনিকটা করি আমাদের মাসেলটা ইজিলি রিল্যাক্স হয়ে যায় রিল্যাক্স হওয়ার পরে আমরা এখন ভালোভাবে রিল্যাক্স হয়ে গেছি ফ্রেশন আপ হয়ে গেছি তখন আমরা নেক্সট যেটা করবো এটা হলো আমাদের বাটারফ্লাই বা বদ্ধকোনা এটার জন্য আমরা এইভাবে পাটা আগের দিকে খুলে দেবো আস্তে করে যেটা পায়ের পাতাটাকে পায়ের আঙ্গুলগুলোকে বাইরের দিকে পায়ের গোড়ালি দুটোকে নিজের দিকে একসঙ্গে করে আস্তে করে আমরা পাটাকে ব্যান্ড করে নিজের শরীরে কাছে নিয়ে আসতে যাবো এখানে সাথে আমাদের হিলটা দিলে আপনার বডির সঙ্গে এইভাবে জয়েন হয়ে থাকে আমরা হাতটাকে ইনসাইড লক করে নিজের পায়ের আঙ্গুলগুলো থেকে ভিতরে রেখে দেবো আর এখানে আমরা বাটারফ্লাই কোর্স না বা বাটারফ্লাইটা করবো বাটারফ্লাই করার জন্য আগে আমরা নিজের কোমর থেকে পুরো আসলে পর্যন্ত আমরা একটা জর্কি মুভমেন্ট করবো সেটাকে আপ ডাউন যে মুভমেন্টটা হয় যেটা প্রজাপতি বা পক্ষীরা যেটাকে বলে বাটারফ্লাই যেটাকে সেই ওয়েতে উইংসটাকে নিজের ফিলায় আমরা সেই ওয়েতে আপ এন্ড ডাউন মুভমেন্টটা করবো তাহলে আমরা আস্তে করে দুই হাতে দুই আঠের উপরে লাগিয়ে এটাকে পুরো বডিটাকে পুশ করবো নিচের দিকে মাথাটাকে তাকে আমাদের পুরো যে পাটা আছে সেটা যেন মাটির সঙ্গে জোড়া লেগে যায়
আস্তে আস্তে আমরা আবার জার্সি মুভমেন্ট বেশি যাবো উপরে আর নিচে, যেরকম প্রজাপতি নিজের ডানার সাথে করে। এখান থেকে আমরা আস্তে আস্তে একটা ফরওয়ার্ড ব্যান্ডিংটা করবো, যেখানে আমাদের চেস্ট বা বুক যেটা যেটা মাটিতে লাগবে আর আমাদের চিন মাটিতে লেগে যাবে। এটা যখন আপনারা করবেন আপনাদের এখানটাতে হ্যামস্ট্রিং একটা স্ট্রেচ ফিল করবেন, ওটাকে আস্তে আস্তে আমরা ফিল করবেন। জাস্ট স্ট্রেচ ফিল হচ্ছে বলে আপনি আসনটা করবো না বলে ছেড়ে দেবেন না, করতে থাকুন আস্তে আস্তে। স্ট্রেচটা হ্যামস্ট্রিং যখন স্ট্রেচ হবে আপনাদের আরো ভালো ফিট পরের দিকে আসনগুলো হতে থাকবে। আমরা কত সেকেন্ডের জন্য এই পোজেই থাকবো। আস্তে আস্তে শ্বাস নিতে নিতে নেক্সট যে স্ট্রেচিংটা আমরা করবো সেটা হলো জানু শিরা আসন। জানু মানে নি, আর শিরা মানে আমাদের মাথার উপরে বলবো। সেটার জন্য আমরা আস্তে করে আমরা নিজের পাটাকে আগের দিকে খুলে দেবো, হাতটা বডির সাইডে। তো জানু শীর্ষাসন বা জানু শিরা আসন আমরা অল্টারনেটিভ ফ্লেক্স করুন, আগে বা পা তারপর ডান পা হিসাবে করবো। তো বা পাতে করার জন্য আমাদের ডান পাটাকে এইভাবে ফোল্ড করে নেবো, বা পাটা স্ট্রেট থাকবে। আমরা যখন ফরওয়ার্ড ব্যান্ড করে করবো আমরা ট্রাই করুন যেন ফরহেডটা যেন পাতে লাগে আর পাটা যেন এভাবে ব্যান্ড না হয়, নিচে যেন বাটা যেন স্ট্রেট থাকে, কিছু এইভাবে। চলুন এটা আমরা কি করে ব্রিথিং এর সঙ্গে করে বা শ্বাস প্রশ্বাসনের সঙ্গে করে এটা দেখি। শ্বাস নিতে নিতে দুইটা হাত আস্তে আস্তে উপরে উঠে যাবো, উপরে উঠা থেকে স্ট্রেচ করবো উপর দিকে। আমরা শ্বাস ছাড়তে ছাড়তে আমরা আগের দিকে ব্যান্ড হয়ে যাবো। এখানে আমাদের শ্বাসটা বন্ধ থাকবে কিছু সেকেন্ডের জন্য। শ্বাস নিতে নিতে উঠে পড়বো, আমার শ্বাস থাকতে থাকতে হাতটাকে নামিয়ে দেবো। আমরা আরেকবার করবো এই আসনটাকে। শ্বাস নিতে নিতে দুই হাত উপরে উঠে দেবো, উপরে একটা স্ট্রেচ দেবো, শ্বাস ছাড়তে ছাড়তে আমরা আগের দিকে ব্যাক হয়ে যাবো, ফরহেডটা পায়ে টাচ করবে, শ্বাস নিতে নিতে উঠে যাবো। এবার শ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে আমরা হাতটা শরীরের কাছে নিয়ে আসবো। তারপরে আমরা আমাদের ডান পা থেকে আগের দিকে খুলে রিল্যাক্স করে নেবো। আমাদের নেক্সট যেটা আমরা বা পার সাথে করলাম সেটা সেম আমরা ডান পার সাথে করবো। সেটার জন্য আমরা বা পাটাকে সেম ডান পার মতন ভাবে ফোল্ড করে নেবো, ডান পা এভাবে স্ট্রেট থাকবে। শ্বাস নিতে নিতে হাত উঠছে, উপরে একটু স্ট্রেচ করবো, শ্বাস ছাড়তে ছাড়তে আগের দিকে ব্যান্ড হয়ে যাবে। শ্বাস নিতে নিতে আপ উপর দিকে উঠে যাবো, ছাড়তে ছাড়তে হাতে পদে বা শরীরের সাইডে নিয়ে যাবে। আবার শ্বাস নিতে নিতে দুই হাত উঠছে, স্ট্রেচ করবো, ছাড়তে ছাড়তে আগের দিকে ব্যান্ড হয়ে যাবে। শ্বাস নিতে নিতে আপ, ছাড়তে ছাড়তে ডাউন। আজ থেকে আমরা বাচ্চাটাকে খুলে দেবো। তো আমরা এখন নেক্সট যেটা করবো এটা হলো পশ্চিমোত্তানাসন। সেম আমরা যেটা জানুশীর্ষ আসন থেকে করেছিলাম অল্টারনেটিভ লেগ বা এক পা করে, সেম আমরা এখন দুই পাতে করবো। দুই পা আগের দিকে স্ট্রেট করে রাখবো, স্পাইন স্ট্রেট, ব্যাকবোন স্ট্রেট বা মেরুদণ্ডটাকে আমরা স্ট্রেট করে নেবো। শ্বাস নিতে নিতে দুই হাত উপর দিকে স্ট্রেচ দেবো নিজের মেরুদণ্ডটাকে, শ্বাস ছাড়তে ছাড়তে আগের দিকে ব্যান্ড হয়ে যাবো। ব্যান্ড হয়ে ফরহেডটাকে দুই আঠার মধ্যে লাগিয়ে দেবো। শ্বাস নিতে নিতে আপ উঠে যাবো, ছাড়তে ছাড়তে দুই হাত ডাউন। আমরা আরেকবার এই আসনটাকে করে নেবো। শ্বাস নিতে নিতে দুটো হাত উপরে স্ট্রেচ, ছাড়তে ছাড়তে ডাউন, নিতে নিতে আপ, ছাড়তে ছাড়তে ডাউন। তো এটা ছিল আমাদের পশ্চিমোত্তান।
আসনা বা পশ্চিমোত্তান স্ট্রেচ। আমরা নেক্সট স্ট্রেচিংটা করব, সেটা হলো কি টাইগার স্ট্রেচ। আমরা ব্রিদিং এ আমরা টাইগার ব্রিদিং করেছি, এখানে আমরা টাইগার স্ট্রেচটা করব। টাইগার স্ট্রেচ করার জন্য আমরা আগে বজ্রাসনে বসে যাব। বজ্রাসনে বসার পর আমরা সেম টাইগার পোস্টার নিয়ে নেব, যেখানে আমাদের দুটো হাত হাত নুন আর ঘোড়ালের সেম গ্যাপ থাকছে, বেশিও না কমও না। এখানে আমরা শ্বাস নিতে নিতে আমরা আমাদের বাঁ পাটাকে বা ডান পাকে স্ট্রেট করে দেবো পিছন দিকে। আবার শ্বাস ছাড়তে ছাড়তে নিয়ে আসবো অরিজিনাল পজিশনটাতে। আবার শ্বাস নিতে নিতে আমরা লেফট পাটাকে পিছন দিকে স্ট্রেট করবো, ছাড়তে ছাড়তে নিয়ে আসবো। শ্বাস নিতে নিতে রাইট লেগ, ছাড়তে ছাড়তে অরিজিনাল পজিশনে নিয়ে আসবো। আবার শ্বাস নিতে নিতে লেফট লেগ, ছাড়তে ছাড়তে অরিজিনাল। লাস্টে শ্বাস নিতে নিতে রাইট, ছাড়তে ছাড়তে নিয়ে আসবো। আবার শ্বাস নিতে নিতে লেফট থেকে শ্বাস ছাড়তে ছাড়তে লেফট থেকে নিয়ে যাবো। তো এটা ছিল আমাদের টাইগার স্ট্রেচ। আমরা নেক্সট যেটা করবো সেটা হলো গিয়ে আমাদের ধনুরাসন। সেটা ছোট্ট একটা আমরা ভ্যারিয়েশন করবো ধনুরাসনে। ধনুরাসন করার পরে আমরা একটা সুইং করবো। সুইং করবো মানে আমরা যখন দোলনা চড়ি, আমরা দোলনার আগে পিছনে যে মুভমেন্টটা করি, আমরা সেম ধনুরাসনে আগে আর পিছনে একটা মুভমেন্ট করবো। ধনুরাসন করার জন্য আমরা যে পেটের হয়ে শুয়ে যাবো, শ্বাস নিতে নিতে পাটাকে ফোল্ড করে নেবো আমরা আঠর থেকে। দুই হাত ধরে নেব, দুই হাত দিয়ে ধরে নেবো। এখানে শ্বাস আপনার নর্মাল থাকবে। শ্বাস নিতে নিতে আপ দিয়ে আমরা উঠতে উঠলাম, আমরা এখানে একটা সুইঙ্গিং মুভমেন্ট দেবো। শ্বাস ছাড়তে ছাড়তে ডাউন। আমরা আরেকবার করে নেবো। যখনই আমরা সুইঙ্গিং মুভমেন্টটা করছি তখন আমরা কিন্তু শ্বাসটা বন্ধ আছে, বন্ধ করে রাখছি আমরা। আমরা শ্বাসটা নিচ্ছি না। শ্বাস নিতে নিতে আপ, উপর দিকে উঠিয়ে দেবো, সুইঙ্গিং মুভমেন্ট। ছাড়তে ছাড়তে ডাউন। ওইটা ছিল আমাদের ধনুরাসনের সুইঙ্গিং। এবার নেক্সট যেটা করছি আমরা সাইক্লিং বলে। সাইক্লিং করার জন্য পিঠ হয়ে শুয়ে পড়বো। আস্তে আস্তে করে বেন্ড করে নেবো। পায়ে হাত স্ট্রেট, পায়ের পাটা মাটি দিয়ে টাচ করবো। এখানে আমরা পাটাকে মাটি থেকে উঠিয়ে দিয়ে কোমরের উপরে ব্যালেন্স করবো পাটাকে। আমরা আস্তে আস্তে দুটো পা স্ট্রেট করে দেবো। এখন এখানে আমরা সাইক্লিংটা থাকবো। সাইক্লিং করার জন্য আমরা পাটাকে একটু স্লাইড বানাবো, পুরো বেন্ড করবো না, স্ট্রেট থেকে অল্প সাইড বেন্ড করবো। আর যখন সাইকেল চালাতে পা যেটা আগে কিছু যে মুভমেন্টটা হয় আমাদের, ওটা হবে এইভাবে আগে পিছু, এক পা আগে তো এক পা পিছে। এটা যখন আমরা করছি শ্বাসটা নর্মাল আছে, শ্বাসের মধ্যে কোনো আমরা ম্যানিপুলেশন বা কিছু করছি না। এটা ছিল ক্লকওয়াইজ। আমরা সেম ওয়েতে অ্যান্টি ক্লকওয়াইজটা করে নেবো। করে পাটাকে স্ট্রেট করে তবে এই সেশনটা আমরা একটা যেটা দিয়ে আসনটা দিয়ে শেষ করব, সেই আসনটা হলো আমাদের সূর্য নমস্কার। তো আমরা ডাইনামিক সূর্য নমস্কারটা করব। ডাইনামিক সূর্য নমস্কার একটা জিনিস আছে। সূর্য নমস্কার নর্মালি আমাদের 12টা স্টেপে হয়, যেটা জানি আমরা বা যেটা লিখিত আছে।
কিন্তু যখন আমরা ডাইনামিক সূর্য নমস্কারটা করছি, ডাইনামিক সূর্য নমস্কারটা আমাদের 10 স্টেপে করি আমরা। সেটার জন্য আমরা ওখানে ম্যাটের আগে এসে দাঁড়িয়ে যাব। আগে আমি আপনাদেরকে স্লো করে দেখাবো কি একটা একটা স্টেপ, তারপরে আমরা একবার ডাইনামিক করব। ডাইনামিকে 1 শ্বাস নিতে নিতে পিছন দিকে ব্যাকওয়ার্ড বেন্ডিং, 2 ফরওয়ার্ড বেন্ডিং, 3 अश्वसंचालन आसन, 4 दंडा आसन, 5 अष्टांग नमस्कार, 6 भुजंगासन, 7 पर्वतासन, 8 अश्वसंचालन आसन, 9 पादहस्तासन and 10 হস্ত উত্থানাসন। ঠিক আছে, তো এটাকে আমরা ডাইনামিক পেতে আমি আরো দুইবার দেখে নেবো আপনাদেরকে। তো আপনারা যখন ঘরে প্র্যাকটিস করছেন আপনারা ট্রাই করবেন এই ডাইনামিক সূর্য নমস্কারটা আপনারা জন্য 5 বারের মতন করুন। তো আমরা এখন ডাইনামিকটা করবো, যেখানে আমি আগে যেভাবে আসলে নামগুলা বলেছিলাম নামগুলা বলছি না, এখানে এখানে আমি জাস্ট 1 টু কাউন্টিং এর সাথে করবো। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 and 10। তো এখানে আমরা আমাদের আসলে যেসব সিরিজগুলো সব থাকলো আমরা শেষ করলাম। এখানে আমরা এটাকে এন্ডিং একটা রিল্যাক্সেশন টেকনিক দিয়ে করবো, যেটাকে আমরা কিউআরটি বলি বা কুইক রিল্যাক্সেশন টেকনিক বলি। এর জন্য আমরা সবা আসনে শুয়ে যাব। আমরা কিছু সময় নিজের মনটাকে নিজের শ্বাস প্রশ্বাসনে একত্রিত করে রাখবো। জাস্ট দেখবো আমরা কিভাবে শ্বাস নিচ্ছি আর কিভাবে শ্বাসটাকে ছাড়ছি। জাস্ট অবজার্ভ করবো আমরা, আমরা কোনো চেঞ্জেস করবো না নিজের শ্বাসের। জাস্ট দেখবো আমরা কিভাবে শ্বাসটা নিচ্ছি আস্তে আস্তে আর কিভাবে আমরা শ্বাসটাকে ছাড়ছি। এখন আমরা আস্তে আস্তে নিজের মনটা যেটা শ্বাসের একটু কেন্দ্রিক ছিল, এখন আমরা শ্বাসটাকে একটু চেঞ্জ করবো, আমাকে লেট করবো যেটাকে আমরা বলি। সেটার জন্য আমরা দীর্ঘভাবে শ্বাস নেবো, ডিপ ইনহেলেশন করবো আর আস্তে আস্তে আমরা শ্বাসটাকে ছাড়বো। আমরা আমাদের মনোযোগটা বা মনটা এটার মধ্যেই রাখবো যে আমরা ডিপ ভালোভাবে জোরদার একটা শ্বাস নিই আর যেন আস্তে আস্তে আমরা শ্বাসটাকে ছাড়ি। আমাদের শ্বাস ছাড়ার সেই প্রক্রিয়াটা, সেটা যেন শ্বাস নেওয়া প্রক্রিয়া থেকে বেশি লম্বা হোক। আস্তে আস্তে আমি দীর্ঘ শ্বাস নিয়ে নেবো, আস্তে আস্তে আমি শ্বাসটাকে ছাড়বো। শ্বাস নেবো, শ্বাস ছাড়বো। আস্তে আস্তে আমি প্রক্রিয়াটা চালিয়ে যাবো। 3বারের মতন আস্তে আস্তে শ্বাস নেবো, দীর্ঘ শ্বাস,
আস্তে আস্তে ছেড়ে দিই। শ্বাস নেবো আস্তে আস্তে, দীর্ঘ শ্বাস। আস্তে শ্বাসটাকে টানবো আমরা। আরেকবার এরকম করে নেবো, এটাকে আমরা শ্বাস আস্তে আস্তে দীর্ঘভাবে নেবো। আস্তে আস্তে দীর্ঘভাবে আমরা শ্বাসটাকে ছেড়ে দেবো। সেটা করবো আমরা সবাই। আস্তে আস্তে আবার ধ্যান করে কেন্দ্রিক আছে, যেটা একটু বাড়াবো পাওয়ারটাকে। যেটার জন্য আমরা যেভাবে শ্বাস নেবো আমরা ফিল করবো, অনুভব করবো যে আমাদের পেটে ঠান্ডা হাওয়া প্রবেশ করছে। ঠান্ডা হাওয়াটা আমাদের নাক দিয়ে হয়, গলা দিয়ে হয়, আমরা লাংস পেটরা বলে এটার মধ্যে যায়। আর যখনই আমরা শ্বাস ছাড়ছি তখনই কোনো একটা গরম হাওয়া আমাদের পেটটাকে ছেড়ে গলা দিয়ে উঠে আমাদের নাক দিয়ে বাইরে বেরোচ্ছে। দীর্ঘ শ্বাস নেবো, অনুভব করবো ঠান্ডা হাওয়া আমাদের শরীরে ঢুকে ঢুকছে। আস্তে আস্তে আমরা এই অনুভব করে শ্বাস ছাড়বো, যেটা গরম হাওয়া শরীর থেকে বেরোচ্ছে। শ্বাস নিলে ঠান্ডা আছে অনুভব আসছে শরীরের মধ্যে, আর শ্বাস ছাড়তে ছাড়তে একটা গরম অনুভব শরীরে বেরিয়ে যাচ্ছে। আমরা অনেকবার করবো এটাকে। শ্বাস নিলে ঠান্ডা আছে অনুভব করছে গলার মধ্যে, ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢুকছে শরীরে। শ্বাস ছাড়তে ছাড়তে গরম হাওয়া শরীর থেকে বেরিয়ে যায়। আমরা পাস হয়ে যাবো আস্তে আস্তে ডান দিকে বা বাঁ দিকে, সামনের দিকে একটা পাস হয়ে যাবো। পাস হয়ে আমরা আস্তে করে পদ্মাসন, সিদ্ধাসন, সিদ্ধিয়াসন বসে পড়বো। এখানে আমরা আমাদের হাতে তিন মুদ্রা ধারণ করে নেবো, করে একটা আসর রাখতে করে হাতটাকে রেখে দেবো। এখানে আমরা 3 বার ওম উচ্চারণ করবো। শান্তি শান্তি শান্তি। আমরা আস্তে করে হাতটাকে লক করে নেবো, একটা গরম অনুভব হতে হাতের ভিতরে মধ্যে, সেটাকে আমার চোখের পাশের উপরে রেখে দেবো। গরম অনুভব নেবো চোখের উপরে। আস্তে আস্তে আমরা হাতটাকে সরিয়ে আস্তে আস্তে আমাদের চোখটাকে একটু জুম করে খুলে নেবো। তো আজকের আমাদের এই অভ্যাসটা আমরা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।